ভাই, ও ভাই, ও ভাই, ভাই পুলিশও চেক দিচ্ছে এখানে। চেকিং। আরে ভাই মারামারি করছিস কেন? ওই ওই ওই, এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে ভাই? আরে রাজু, রাজু, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে। ফোন চাপা দিয়ে দিচ্ছিল, করে চাপা পড়ে যাচ্ছিল ফোন। অবস্থা হয়ে গেছে, বুঝতে পারলে? তেরি হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো অনেকদিন পর ভাই, অনেকদিন পর এই দ্য অফবিট গাই বললাম, ইন্ট্রো শুট করছি আর কি মনে হচ্ছে। তো অনেকদিন পরে আমি ভাই মোটো ব্লগ বানাচ্ছি, অনেকদিন পরে বড় ব্লগ বানাচ্ছি। বেসিক্যালি এখন আর ভাই সেই আমেজটা নেই, সেই যে ব্যাপারটা ছিল আগে, সেই ব্যাপারটাই এখন শেষ হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া এখন আস্তে আস্তে ভাই খারাপ জিনিসটাকে বেশি প্রমোট করে, ভালো জিনিসটাকে প্রমোট করে না সেরকম। আর আমার তো চ্যানেলে একটুখানি এফেক্ট ছিলই আগে থেকে, চলো সেগুলো আর বলছি না। ব্যাপারটা হয়ে যাচ্ছে এইসব অনেক কিছু পার্সোনাল প্রবলেম নিয়ে আমি ব্লগ বানাচ্ছি না, রেডি করছিলাম না ব্লগ। তো অনেকদিন পরে আমি এসেছিলাম আমার রাজুদের বাড়িতে, আর এসে এখানে চলো আজকে অনেকদিন পরে একটা মোটো ব্লগ রেডি করি, মোটো ব্লগ বানাই। কারণ পুরনো সেই জিনিসটা মিস করি ভাই, যে একসঙ্গে করতাম এখন করছি না, এরকম একটা ব্যাপার। সেই লাস্ট নাই আমি কবে ভিডিও পোস্ট করেছিলাম আমি নিজেও ভুলে গেছি ভাই। এখন এ কাকা, কাকা তুতু বলছে। যদিও আমি বাস সাইড থেকে এসেছিলাম, তো আমি আমার দোষটাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু গাড়িতে বসে ভাই থুতু ফুতু ফেলানো ঠিক না, কারণ আশেপাশের লোকজন থাকে, তাই তো। ওই খেলো খেলো। ও ভাই, এখন ভাই আমি গাড়ি নিয়েও বেরোই না, এখন এমন অবস্থা হয়ে গেছে, বুঝতে পারলে? G900 মিস করি ভাই আমার সেক্সাকে। যাই হোক, কিছু করার নেই এখন। এখানে আমার রাজু বেরোলো। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি ভাই ঘুমাই। এখন আমরা যাচ্ছি যশোর রোড থেকে, এখন অশোকনগর হয়ে আমরা যাব খালপাড়। খালপাড়ে গিয়ে ভাই হালকা একটু মজা হবে, তারপরে আমরা একটা রাইড হবে, হাইপার রাইড। যাই হোক, অনেকদিন পরে ভাই রাইডে ফাইডে বেরোলাম, তো যেন মনে হচ্ছে কনফিডেন্স লো মনে হচ্ছে আমার। এ হে 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 রাজাদি, ও রাজাদি। দেখো এই হলো ভিআইপি ভাই, যেই ঢুকলাম দেখো গেট এরকম ভাবে উঠে গেল, ঠিক আছে? ভিআইপি। এখানে দেখো তিনটে গাড়ি, রাজুরটা সাদা, G900 সাদা, আমারটাও সাদা, পুরো সাদা সাদা, পুরো হোয়াইট পিঙ্ক হয়ে গেছে, বুঝলে? তিনটে গাড়ি সাদা সাদার ভেতরে। আচ্ছা, এটাও এক্সজস্ট চেঞ্জ করা হয়েছে, ওটাও এক্সজস্ট চেঞ্জ করা রয়েছে। আমি একমাত্র নিট অ্যান্ড ক্লিন, তোমরা জানো আমি ভালো ছেলে, ভদ্র ছেলে। বেসিক্যালি ব্যাপার হয়ে গেছে, আমি এসব করে ছেড়ে দিয়েছি, ওই জন্য এখন আর ভাল লাগে না, ঠিক আছে? ও ভাই, ও ভাই, ও ভাই, সাইকেলে উইলি উঠছে দেখো। এখানে একটা G900, এখানে একটা G900, এখানে R15, এখানে রয়েছে R15, তার বেরোতে দেখো সাইকেলে উইলি। ও ভাই, এক্ষুনি তো ফটো হয়ে যাচ্ছিল, এক্ষুনি সামনে পিছিয়ে যাচ্ছিল। ও ভাই, ও তেরে তেরে, ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে। ফোন চাপা দিয়ে দিচ্ছিল, করে চাপা পড়ে যাচ্ছিল ফোন। এক্ষুনি চাপা পড়ে যাচ্ছিল, এক্ষুনি উঠে যাচ্ছিল গাড়ি। ওর নিজের ফোন এসে জিজ্ঞেস করছে এটা কি আমার ফোন। খেয়াল করিনি, আমার কানে হেডফোন নেই তো। এই ডিসপ্লে ফেটে যায়। গ্লাস লাগানো নেই, এই এখনই ভাঙলো। তেরি, ও আগে অনেকবার পড়েছে কিন্তু ভাঙেনি কোনোদিন। আজকে গাড়িটা চাপা দিয়ে গ্লাস কষ্ট নেই, বল কোনো কষ্ট নেই। হ্যাঁ, কষ্ট তো আছে, কি করবো? এটা यही लड़कों का जिंदगी है भाई। जितना भी दर्द हो अंदर मुस्कुराना पड़ता है बाहर। হ্যাঁ হ্যাঁ, ও আসলো, এসে ভাই খুশি মনে হুইলি মারলো আমাদের চোখের সামনে। ওর ফোনটা পড়ে গেল, ফোনটা পড়ে গিয়ে ভাই ডিসপ্লেটা ফেটে গেল।
আর ডিসপ্লেটা ভাই তুলতে তুলতে মানে ফোন তুলতে তুলতে একটা অটো বা কি একটা গাড়ি যেন আমি খেয়াল করলাম না তুলে দিচ্ছিল, নাজির গিয়ে তুললো ফোনটা। তো যাই হোক না কেন মজা তো আয়া ভাই। কাকা এই দেখো ওয়েদারটা দেখো ভাই, উফ কি সুন্দর লাগছে ভাই ওয়েদারটা। কিন্তু এই ওয়েদারে ভাই গোপ্রো ব্যাটারি ডাউন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জীবনটাই অন্ধকার, বলে জীবনটাই অন্ধকার সত্যি। ইচ্ছে দুনিয়া এই ছে জিন্দগি এই ছে চুতিয়া, উল্টো আসছে বুঝলে গাড়িটা। ওয়েদারটা আজকে ভাই সেরা লাগছে ভাই, ওয়েদারটা একবার অন্ধকার হয়ে যাচ্ছে, একবার ভাই লাইট হয়ে যাচ্ছে, একবার এক এক ধরনের এক এক রকম সিস্টেম হয়ে যাচ্ছে বুঝলে। কিন্তু সেরকম কোনো কিচ্ছু মানে লাইটের একটু প্রবলেম চলছে বা সেরকম কিছু নেই। ভাই পুলিশও চেক দিচ্ছে, এখানে চেকিং চলছে। এ সব কটা বাইকের ছবি তুলে রাখছে, পেছন থেকে সব ছবি তুলে রাখছে বাইকের রয়েছে, ওখানটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে খালুপাড়ে। আর সব কটা বাইক যারা পাস করছে সব বাইকের আর কি ফটো তুলে রাখছে। কিন্তু একটা জিনিস দেখায়, ম্যাজিক দেখায়। এই দেখো নাজিরের দেখো নাম্বার প্লেট বোঝা যাচ্ছে, এই দেখো নাম্বার প্লেট নেই, এই দেখো নাম্বার প্লেট বোঝা যাচ্ছে না, এখানে দেখো নাম্বার প্লেট নেই, গায়েব হয়ে গেছে নেই দেখেছি। আর এটা নাম্বার প্লেট দেখা যাচ্ছে, আমার তো নাম্বার প্লেট বোঝাই যাচ্ছে না। যাও চলো ভাই মজা, অনেকদিন পরে ভাই রাইডে বেরোলাম। আর এরকম ধরনের ওয়েদার ভাই আলাদাই সেক্সি লাগছে ভাই, ভেতর থেকে একটা আলাদাই শান্তি লাগছে ভেতর থেকে। কারণ বেরোই না না এখন ভাই, মজা করতে বেরোনো হয় না এখন, বেরোনোই হয় না ভাই ঘর থেকে। ও তেরি বা ও তেরি, কি হলো হঠাৎ করে সব উঠতে উঠতে যাচ্ছে কেন? হ্যাঁ আপকা হুয়া এ ভাই তর্কাতর্কি হচ্ছে মনে হচ্ছে, আমি তো পেছনে পড়ে গেলাম। কি হয়েছে কি হয়েছে? কাহুয়া কি কি হয়েছে আমি জানি না। এটা কি এটা কি এটা কি এটা কি হে ভাই এটা কি? আরে ভাই মারামারি করছিস কেন? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে ভাই? আরে রাজু রাজু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমি কিছু বুঝতেই পারলাম না কোথা থেকে কি হলো। তুই জানিস কিছু কি হয়েছে না হয়েছে? তুই জানিস কিছু কি হয়েছে? কথা ছিল কি হয়েছে কি না হয়েছে, জানিস কি হয়েছে? কিন্তু ব্যাপারটা হয়ে গেল যে কি হলো কি ওদের সাথে কিছু একটা হচ্ছিল, আবার তোমরা আবার কোথা থেকে কি চলে আসলে? মরে গেছি লাঠি এটা ওই 4 চাকা বেরিয়ে গেল। ও যে হর্ন মারছে, সাইড তো দেবে, মানে একটু টাইম দেবে, গাড়িগুলো সাইড হবে, হট করে ঢুকিয়ে দিয়ে বেরিয়েছে। আর এক্ষুনি ওদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আরে রাজু ছিল রাইট সাইডে, রাইট সাইডে চাপিয়ে দিয়েছে পুরো, আমি সামনে দিয়ে দেখছিলাম। হ্যাঁ এ আর ওর মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। ভাই কি হলো ব্যাপারটা আমি ঠিকঠাক মতো বুঝতেই পারলাম না। কারণ কি বলতো, আমি ছিলাম সবার আগে, মানে বাইক নিয়ে সবার আগে ছিলাম, সবাই পেছনে ছিল। পেছনে যে 4 চাকাটা এসেছিল 4 চাকাটা হর্ন মারছিল, আমি শুনতে পেয়েছি। হর্ন শুনে আমি সাইড হয়ে গেছি, ঠিক আছে। তারপরে 4 চাকাটা আমার সাইড থেকে বেরোলো, তো সেটা তো তোমরা দেখতেই পারলে। কিন্তু যখন আমার পেছনে ছিল তখন নাকি রাজু বা কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, ওই 4 চাকাটার সাথে কিছু একটা গন্ডগোল হয়েছিল। তো সেই জন্য ওরা এসে, রাজু এসে সামনে এসে 4 চাকা, তো রাজু পেছন থেকে সামনে এসে 4 চাকার সাথে কথা বলছিল, কথা বলতে বলতে তারপরে 4 চাকা দাঁড় করলো, দাঁড় করে নাকি ঝামেলা বেঁধে গেল। আর ও ভাই ও ভাই ও ভাই ও ভাই রকেট গেল সাইড থেকে ভাই, পুরো সাহা করে ভাই। ও তেরি
আমরা নর্মালি যাচ্ছিলাম ভাই, আর পেছন দিয়ে ভাই জেনারেটর ফাটতে বেরিয়ে গেল। আমরা রাইড কমপ্লিট করে চলে এসেছি ভাই পেট্রোল পাম্পে। এখানে দেখো আমার গাড়ি, এখানে রাজুর গাড়ি, এখানে 900 রয়েছে, সব গাড়িগুলো রয়েছে। এমটি ভাই চোখ দুটো হেবি সুন্দর লাগছে। যাই হোক, সব গাড়িগুলো এক জায়গায় চলে এসেছে। আর চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।